গত ৩রা আগস্ট বিকেল ৫:৩০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। এই দাবিতে ৪ঠা আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এই অবস্থায় ৪ঠা আগস্ট বঙ্গভবনে শেখ হাসিনা তার কিচেন ক্যাবিনেটের সদস্যদের ডাকেন। একই সঙ্গে ডাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। উপস্থিত নেতাদের কাছে করণীয় নির্ধারণে মতামত জানতে চান সাবেক প্রধানমন্ত্রী। সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ছাত্রদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে আমাকে বলে দিন। তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। আপনি স্টেপ ডাউন করুন। পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। পলকের এই বক্তব্য শুনে রেগে যান সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তর্কাতর্কির এক পর্যায়ে পলকের দিকে তেড়ে মারতে যান এবং তাকে নানা অশালীন বাক্যে অপমান করেন। বৈঠকে ওবায়দুল কাদের ছাত্রদের বিরুদ্ধে সেনাবাহিনীর মাধ্যমে বল প্রয়োগ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দেন। বৈঠকে পলকের উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষোভ ঝাড়েন। এক পর্যায়ে পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়। মূলত ওবায়দুল কাদেরের কারণেই শেখ হাসিনা সেদিন পদত্যাগ করে একটি জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে সরে আসে এবং ছাত্রদের উপর বল প্রয়োগের সিদ্ধান্তে অটল থাকে। পরদিন সকালে সেনাপ্রধান তাকে জানান তার অফিসারগণ ছাত্রদের উপর গুলি চালাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন শেখ হাসিনা। পরে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন। জয় তাকে ভারতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। মূলত জয়ের কথাতেই শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান বর্তমানে ছাত্র হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক আরও জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 5 কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়। কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।